আজকে আপনারা যেটা দেখামু ওই দিনকে জি, জি। ওইটা ওই ডিজাইনটা আমি কোন জায়গায় জানি রাখছিলাম। আপনি তো আমার ওই দিনকে তো ডিজাইন পাঠাইছিলেন তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনার সাথে আর একটা ডিজাইন পাঠাইছিলেন মনে হয়। ওটা কি, এটা কি পাঠাইছিলেন কোনটার? এটা পরে ওইদিন দেখাইছিলাম যে করছিলাম যে ওটা। আচ্ছা ঠিক আছে, এটা ডাউনলোড করলাম। আজকে মনে হচ্ছে আমার নেটটা অনেক স্লো। হ্যাঁ। আচ্ছা, আপাতত এটা ডাউনলোড হয়। আমি অন্য একটা ছবি নিয়ে সামনে দেখাই। আপনি যে ডিজাইন ছবিটা দিছিলেন ওই দিনকে, ওটা তো খুঁজে পাইতেছি না। ভাই একটু আগে মানে আমি ডাউনলোডে না কোথায় দেখছিলাম, একটু আগে একটা ফোল্ডারে ঢুকছিলাম না, ডেস্কটপ না, এখানে না, এটাতে না, এটার পরে আরেকটা উইলকম থেকে ঢুকছিলাম, যেমন উইলকমে দেখছিলাম সম্ভবত সেভ করা। আমি তো ওয়েলকাম থেকে ঢুকছি। উইলকম থেকে ঢুকছেন একটু আগে দেখছিলাম আমি ওটা, নামটা তা আমি ওটা এক সময় দেখো, মানে আমি আগে আমার এর থেকে প্র্যাকটিস করা যে আছে ওই জায়গা থেকে দেখি। এন এন দুটো ডিজাইন, একটা দিছে থ্রি, একটা দিছে ইউএস এর আপনার ফ্ল্যাগ। এটা এই থ্রিডে মূলত এটা অ্যাপ্লিকের সব সময় আপনার আর্টওয়ার্কে বিস্তারিত আপনার লেখা থাকে যে এটা কি হইব বা কই সেম হইব। আর যদি লেখা নাও থাকে অথবা জানতে হইব যে ডিজাইনটা, আমার কথা শুনতে পারছেন না? কি ভাইয়া? যদি লেখা নাও থাকে আর্টওয়ার্কে, অবশ্যই জানতে হইব যে ডিজাইনটা কই সেম হইব বা কোন কোন কালার, সব কিছু জানার পরে কাজ শুরু হতে। এটা যদি একটা অ্যাপ্লিকের ডিজাইন, অ্যাপ্লিকের ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আগে অ্যাপ্লিক বানিয়ে দেব। যদি আপনার অ্যাপ্লিক থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকটা কাটানোর জন্য আগে আপনার কি লেজার মেশিন, লেজার মেশিনে নাকি আপনার কি মেশিন কুলারে, হ্যাঁ ওই মেশিনে আপনার অ্যাপ্লিকটা কাটানোর জন্য পাঠানো লাগে। যেমন আমরা যখন কোনো অ্যাপ্লিকে কাজ করি তখন হুম। ডিজাইন করা কমপ্লিট হলে শুধুমাত্র অল্প একটু, যেমন আমি যে এটা এটা ডিজাইনটা আছে কইছিলাম, এটা তো 121, এটা বহুত আছে, তো এটা আমি একটু ছোট করি। এই ডিজাইনটা আমি 5 cm বা 6 cm এর মতো করব। এর সাইজ 6 cm, 6 cm এ 60 mm। ইমেজটা আমার ছোট হইলো। তবে এব্লিক ডিজাইনের যদি শেপগুলা চারো সাইডে যদি একই রকম হয় সেক্ষেত্রে আপনার কলাম সি দিয়ে টানবেন। আর যদি শেপ যদি অন্যরকম থাকে, আমি আরেক সময় আমার কিছু এব্লিকের ডিজাইন দেখাবনি, তো ওরে জি, কলাম এ দিয়ে টানতে হইব। এটা আমার কাছে মনে হচ্ছে জি। শেপগুলা মোটামুটি সব সাইডে অ্যাকুরেট আছে, শুধু কোনো জায়গায় কর্নার আছে, কোনো জায়গায় রাউন্ড আছে, তাই না? জি। এটাই, তাছাড়া কিন্তু মোটামুটি সব সাইডে একই রকম আছে, কোনো কম বেশি নাই। সেক্ষেত্রে আমি প্রথমে একটা রান স্টিচ দিয়ে দেবো। মানে এটা একবারে শর্টকাট করার আমি ট্রাই করতেছি। প্রথমে রান স্টিচ সিলেক্ট করে, আর রান স্টিচ কিন্তু এনো ডিফল্টভাবে যে ইটা আছে, আমি যদি মাউসের রাইট সাইড ক্লিক করি এনে দেখা আছে রান স্টিচ, স্টিচ ভ্যালু, লেন্থ। হুম। এটা যদি না আপনি কোনো কিছু না করে যদি না আপনি রান স্টিচটা কাজ করেন, সেক্ষেত্রে এনো যে 0.80 আছে মিনিমাম লেন্থ, এই লেন্থটাই আপনার কাজ হবো স্টিচটা, মানে দূরত্বটা একবারে কম থাকবো, 80 mm থাকবো, মানে 0.80 mm থাকবো। আর যখন আপনি এই যে ভেরিয়েবল রান লেন্থ এটা যখন উঠায় দিবেন, তখন স্টিচের লেন্থটা থাকবো 2.50, এটারে বাড়িয়ে
কাজ করবেন, কমায় কাজ করলে পরে আপনি স্টিচের মানে যেটা মেশিনে কাজ করতে গেলে অনেক সময় জ্যাম বাজে বা স্টিচের লেন্থটা ছোটো হওয়ার কারণে ঘন ঘন সুতা ছিঁড়ে। তো অবশ্যই স্টিচের লেন্থটা একটু বাড়ায় দিবেন। আর এই যে ব্রেভিয়ল রান লেন্থ এটা বন্ধ করে দিবেন। তো এটা বন্ধ করে দিয়ে আমি এখন রান স্টিচ টানবো। এটা কি ভাই সব ডিজাইনে বন্ধ করে দিব? না, যখন রান স্টিচ ব্যবহার করবেন তখন, আবার সব সময় নেই। আচ্ছা যখন দেখা গেছে আমার এই যে এই জায়গা থেকে ডিজাইনটা এই জায়গায় শুরু হয়েছে, আবার এন থেকে শেষ হওয়ার পরে এই জায়গায় এই ফ্ল্যাগের ওই জায়গায় গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার রান স্টিচ প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনার ওই যে একদিন দেখালাম যে কানেক্টর সিস্টেমটা, জি। বুঝছেন? না বুঝলে কিন্তু বললেন, খালি জি বলবেন না কিন্তু, তাহলে কিন্তু পরবর্তীতে ডিজাইন করতে অসুবিধা হবে। যদি বুঝে থাকেন সেটা আলাদা হিসেবে, আর যদি বলেন যে না খালি জি বললাম, তাহলে কিন্তু পরে এটা সমস্যা হবো যখন না ভাই আমি হ্যাঁ। ওইটা একটু মানে ওই মানে অন্য কিছু বুঝলেও কানেক্টর আর রান আর জাম্প মানে ট্রিমিংটা একটু কম বুঝি, মানে কোথায় স্টার্টিং পয়েন্টটা দেব কোথায় কাটিং পয়েন্টটা দেব এটা একটু কম বুঝি। এটা আচ্ছা সমস্যা নেই, এটা আমি এটা এই ভিডিওতে দেখাইতেছি। এখন আমি রান স্টিচটা এনো এটা কমায় দিলাম, যাতে আমার লেনটা বেশি দিক থাকলে পরে আমার স্টিচটা ভালো ডিজাইনটা ভালোভাবে চলবো, মেশিনে ভালোভাবে চলবো। আর যখন আমি ব্যয়বহুল রানের লেনটা যদি বন্ধ না করে যদি টিক মার দিয়ে থাকি, তখন আমার এই গুড়ি গুড়ি স্টিচ হবো কোনো এক সময়। আমি আমি প্র্যাকটিক্যালি আমি আপনার একটা দেখাই এটারে আমি সোজাভাবে টান অথবা রাউন্ড করলাম, রান স্টিচ দিয়ে আমি রাউন্ড করলাম। রাউন্ড করার পরে আমি একটু জুম করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন, আপনি যেহেতু মোটামুটি একটা কাজ করছেন, হয়তো বা মেশিনে এরকমভাবে চলছে কিনা জানি না। এখন দেখেন এই যে এন থেকে এই গ্যাপ, এই মাঝখানে কিন্তু একটা ঢেউর মতো আছে, তাই না? এখন এই এন থেকে এই জায়গায় বন্ধ একটা ঢেউ, এন থেকে এই জায়গায় একটা ঢেউ, এটা আমার লেন্থ যতটুকু দেওয়া আছে এইভাবে। এখন যদি এই লেন্থটারে যদি আমি এই যে ব্রাবল রান লেন্থটা যদি কমা দেই, তাহলে দেখেন মানে ওই রকমই আছে। যখন আমি কমানো বাড়াবো তখন খেয়াল করে দেখেন যে লেন্থটা কমবো। এখন যেহেতু আমি বাড়াতেছি বাড়বো, দেখছেন কতটা বাড়ছে? হ্যাঁ হ্যাঁ আমি যদি আবার একটু বেঁকে যাই, এখন যতটুকু আছে এখন আমার 4.90। এখন যদি আমি আর একটু বেঁকে যাই, আগে আসছিল আমার 2.80। 80 তাহলে আপনার যখন ল্যান্ডটা ছোটো থাকবো তখন গুড়ি গুড়ি স্টিচে পড়বো। যখন আমি এটা তুলে দিয়ে আরও যদি কমায় দেই, যখন আমার মেশিনে চলবো স্টিচের ল্যান্ডটা এক জায়গা থেকে এক জায়গা মনে করেন কী বলে এটা 0.10, মানে আপনার মিলির অনেক কম, যেটা মেশিনে চললে পরে জ্যাম বাজবো সুতা ছিঁড়বো। তো এটা ডিফল্টভাবে যেটা থাকে 0.8, তারপরে এনো টিক মার্ক থাকে, এনো 2 থাকে বা 2.20 থাকে। তো এটা সবচেয়ে বেস্ট যখন রান স্টিচে কাজ করবেন ডিজাইনের ক্ষেত্রে, তখন অবশ্যই এটা তুলে দিবেন। আর এডেরে যতটুকু থাকে ওইটুকু থাকলেও সমস্যা নাই, পারলে আর একটু বাড়ায় দিবেন। আর আমি এর আগেও বলছি, আমি এখনও বলি, মাঝে মাঝে যদি কিছু একটু ছোটোখাটো ডিজাইন করে যখন আপনি মেশিনে চালাবেন, তখন জিনিসটা আরও বুঝতে পারবেন যে আমি যে এই ডিজাইনটা এইভাবে করছি, তার মানে এটা এইভাবে হয়েছে। তাহলে এটারে আরও জি ইমপ্রুভ করতে হলে পরে আমার কী করতে হইব, আর এটারে আরও একটু মডিফাই করার জন্য কী কী কাজে ব্যবহার করা লাগবে, কী কী আমার জিনিস ব্যবহার করলাম, তখন আরও বুঝতে পারবেন। আর যেমন তো আপনি ডিজাইন করে কোনো মেশিনে চালিয়ে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত মোটামুটি কি বলে আমি যদি নয় এভাবে শেখাতে হয়তো পারবো না। বেশিরভাগ আপনার নলেজ নিতে হবে আপনার মেশিনে চালানোর পরে। আমি হয়তো বা জিনিসটা হ্যাঁ দেখায় দিব, হয়তো বা জিনিসটা দেখানোর পরে হয়তো বা আপনি প্র্যাকটিস করবেন, বাস এই বন্ধু থাকলে মোটামুটি আগেতে পারতেন না বা পারবেন না। আপনি যখন মেশিন একটু চালাবেন, যে এই যে যেমন এই স্টিচটাই, এই ছোটো একটু স্টিচ, এই স্টিচে যদি আপনি মেশিনে চালান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই স্টিচের লেনটা বা স্টিচটা কেমন হয়েছে। যখন আরেকবার এটা আপনি আরেকটু বাড়িয়ে দিবেন, এটা আছে 2.0,
যখন আরেক সময় এটা যখন একটু বাড়ায় দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি কেমন ইফেক্ট আসছে। আর যদি না জি। চালান তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কেমন ইফেক্ট বা কোনটা কত দূরত্ব কেমন লেন্থ হইতেছে বুঝতে পারবেন না। তো যাই হোক এটা হুম। আমি এটা বন্ধ করে দিয়ে যেভাবে সেভাবে রাইখা আমি এই জায়গা থেকে শুরু করব। এটা আপনি মাঝ বরাবর দিয়ে করলে সবচেয়ে ভালো। যখন ইনপুট সি দিয়ে কাজ করবেন তখন মিডল বরাবর দিয়ে কাজ করবেন। আর কন্ট্রোল চেপে ধরলে তো ওটা জানেন যে একবারে অ্যাকুরেট ভাবে সোজা হয়। আরেকটা জিনিস দেন, এই জি। কোণা বরাবর আমি টানছি, পাশাপাশি যখন এই জায়গায় আমি ক্লিক করবো, ক্লিক করার আগে অবশ্যই আমার উপরে ডাল লগে খেয়াল রাখতে হবে যে উপরের সাথে অ্যাকুরেট আছে নাকি শুধু এই জায়গায় আমি ক্লিক করলে হবো না। যখন দেখবেন যে না না মোটামুটি উপরে ঠিক আছে তখন এই জায়গায় একটা ক্লিক করবেন। প্রত্যেকটা জিনিসের একটা শেপ আছে, অ্যাকুরেটভাবে শেপ না নিয়ে আসলে ওটা বোঝা যাবে না। এখন যে জায়গা থেকে শুরু করছি এই জায়গায় ক্লিক করে আমি একটা এন্টার দিলাম। এখন আমার শুধু একটা রান স্টিচ এই জায়গায় নিয়ে নিল। এখন এটা আমার আর কিছু করা লাগবে না, মোটামুটি অ্যাপ্লিকের কাজের জন্য এই রান স্টিচ দিয়ে আমার যথেষ্ট। এখন আমি কি করবো, এটারে একটা ডুপ্লিকেট করবো, করার পরে একটা কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এই জায়গা থেকে শার্টেন স্টিচ সিলেক্ট করে দিই তাহলে আপনি এনো যে কলাম সি এর যে উইথটা আছে 3 পয়েন্ট এটাই নিয়ে নিব। আমি দুভাবে দেখাইতেছি। এখন যেভাবে আছে ওইভাবে যদি থাকে তাহলে এই জায়গায় যদি আমি ক্লিক করি, এই সরি, এটা যদি সিলেক্ট করে আমি শার্টিন সিলেক্ট করি তাহলে অটোমেটিক যে ওই যে থ্রি উইথে থ্রি আসিল ওটা নিয়ে নিছে, এই দেখেন উইথ জি। সিলেক্ট নিয়েছে। আবার যদি মনে করেন যে আমার কমানো প্রয়োজন সেক্ষেত্রে আমি একটু বেঁকে যাই, যাওয়ার পরে আমি ফার্স্টে এটার আমি আগে উইথটা কমায় দিই, এটার আমি 1 দিয়ে দিই, যতটুকু প্রয়োজন ওইটুকু আগে যদি দিয়ে দেন। এখন যদি এটা সিলেক্ট কইরা আমি উইথ 13 দিই, এখন আমার কিন্তু ওই যে আমি 1 দিলাম সেটা কিন্তু নিয়ে নিছে। জি। এখন এটারে আমি আর একটু মোটা করব, মানে ওই যে আর্টওয়ার্ক আছে ওর সাথে যতটা মিলে, যদি 3 পয়েন্ট মিলে তাহলে 3 থাকবো, যদি কম হয় তাহলে আমি একটু বাড়ায় দিব। মোটামুটি চলে। আর যদি রিশেপ কাজ যদি একটু মডিফাই করা লাগে তাহলে সেক্ষেত্রে রিশেপ দিয়ে যে আপনার মন মতো কাজ করতে পারবেন। এটা আমি রাখলাম। এখন জিনিসটা খেয়াল করে দেন, এই যে নিচে প্রথমে কিন্তু আমি একটা রান স্টিচ টানছিলাম তাই না, ওটার আমি প্রথম কালার দিছিলাম অন্য সম্ভবত গ্রিন কালার। আমি যদি দেখি এডিটে যায় সিলেক্ট বই কালার, হ্যাঁ প্রথমটা আমি দিয়েছিলাম গ্রিন, তারপরে আমি দিছি ব্লু কালার। এখন এটার স্টার্ট পয়েন্ট আছে, স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট এনে আছে। আরেকটা জিনিস দেখেন এটার আন্ডারলাইনটা কি আছে, এটা আন্ডারলাইনটা আছে ইডেনডান আর দ্বিতীয়টা আছে জিগজাগ। তো প্রথমেই যেহেতু এটা অ্যাপ্লিকের কাজ শুধু থ্রি নেয়, যে কোনো অ্যাপ্লিকের কাজ হলে অ্যাপ্লিকের কাজ কোনো সময় দেখছেন? না ভাইয়া, ওই উম, একটা কাপড়ের উপর বসে করে ওগুলা হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিং ওটা করে। ওটা আছে, আমি ওটা দেখাইতেছি। ওটা আমার ছবি আছে, আপনার মনে হয় প্র্যাকটিস করা ইমেজের সাথে মনে হয় দিচ্ছে কিনা জানি না। তো যাই হোক, প্রথমেই আমার কী হবো এটার আমি আন্ডারলাইনে চেক করে দিই। প্রথমে ইডেনার আছে জিগজাগ, তে আমি এটার প্রথমে দিব জিগজাগ অথবা দ্বিতীয়টা দিব ইডেন ডান। আর ইডেন ডান যদি কোনো সময় বা আউটলাইন জিগজাগটা বা ইডেন ডান হওয়ার পরে যদি দেখেন যে আমার যে ফাইনাল স্টিচ ওদের চেয়ে বাইরে পড়ছে, আমার অল্প একটু বাইরে আছে ইডেন ডান অথবা জিগজাগ, তখন এই জিনিসটা কমা বাড়িয়ে দিলে পরে তাহলে ওটা একটু ভিতরে ঢুকবো, অরিজিনাল যে ফাইনাল ডিজাইনটা ব্লু কালার ওদের ভিতরে ঢুকবো, তাহলে আর বাইরে আউটসাইড স্টিচ বাইরে হবো না। এখন তো ভাই আমি হ্যাঁ বলবো কোনটাতে
দিব, আন্ডারলাইন কোনটাতে জিগজ্যাগ দিব, কোনটাতে এইচ রান দিব, মানে এটা। ও এটা হইতেছে যখন আপনি চিকন ছোট ছোট লেখাগুলা ওগুলারে দিবেন আপনি ইডেন্ডান, তাহলে আপনি ইডেন্ডান দিলে কি হইব যে ওই বাইরে আউটলাইন হওয়ার পরে বা ডিজাইনটা হওয়ার পরে ওই বাইরে কোনো স্টিচ থাকবো না বা দেখা যাব না। আর যখন দেখবেন যে আপনার স্টিচগুলা মোটা আছে তখন আপনি ইডেন ডান দিতে পারেন, তাহলে আপনি আউটসাইড দিয়ে ইডেন ডান দিয়ে প্রথমে ফেব্রিকটা আটকে দিব, তারপরে আপনি ফাইনাল স্টিচ দেবো। আর জিগজ্যাগ হইতেছে এটা বেশিরভাগ ওই সময় জিগজ্যাগটা দিয়ে কী হয় কিসের জন্য, যখন এব্লিকে কাজ করা হয় তখন জিগজ্যাগ প্রথম এব্লিক সিঙ্গেল হয়, এব্লিক সিঙ্গেল হওয়ার পরে এব্লিক বসাবো অপারেটর, ওই বসানোর পরে ফার্স্টে আপনার জিগজ্যাগটা দিয়ে স্টিচটা আটকায় দিব। আপনার এব্লিক যে এব্লিকটা যেমন এই নেভি কালার যে মাঝখানে এটা একটা এব্লিক, এই এব্লিকটা আটকায় রাখবো যাতে করে যখন ফাইনালিস্ট আমার এই ফাইনাল স্টিচটা হইতে হইতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তে আর জিগজ্যাগ কিন্তু বেশি একটা সময় লাগবে না, শুধুমাত্র পাতলা স্টিচ ওটা যেটা বাংলা ভাষায় বললাম পাতলা স্টিচ ওটা শুধুমাত্র এব্লিকটা আটকানোর জন্য আপনি হইব। পরবর্তী যখন ফাইনাল স্টেজ হবো তখন ওই এব্লিকটে পজিশন নড়ার কোনো সম্ভাবনা নাই, মানে নড়ার সম্ভাবনা মানে নড়বই না। আর যদি আমি জিগজ্যাগ না দেই তাহলে যখন একবারে ফার্স্টে আমার ফাইনাল স্টেজ দিয়ে দিম তখন এই এব্লিকটে এক এক মাথা থেকে হইলে আরেক মাথা দেখা গেছে ডাইন সাইডে বা বাম সাইডে সরে যাব। এটা হচ্ছে এব্লিকের ক্ষেত্রে এটা লাগবই। এখন আমি আপনারা এই ইমেজটা হাইড করে দেখাই। আমি প্রথম দিছি এই জায়গায় আমি কালার ডেনো অ্যাডজাস্ট করা আছে, তারপর আমি দেখাই। এখন আমি কিবোর্ড থেকে হোম পেজ করবো যে আমার ডিজাইনটা কীভাবে চলবো বা প্রথম কোন কালার হবো আমি টেস্ট করার জন্য। একটা আছে আপনি এই জায়গা থেকে দেখতে পারেন ভিউ গিয়ে স্টিচ প্লেয়ার, আর একটা আছে যে আপনার হোম সেট কিবোর্ড থেকে হোম পেজ করে দেখবেন যে ওই যে ব্যাক স্পিডে যার ডান সাইডে ইনসাইড আছে, ইনসাইডের বাম সাইড ডান সাইডে হোম আছে। তো আমি যদি দেখি ফার্স্টে হতেছে আমার এব্লিক সিঙ্গেল, যেটা আমার এব্লিক বসাতে হইব। এই এব্লিক সিঙ্গেল হওয়ার পরে আমার এব্লিক বসাতে হইব। এব্লিক বসানো শেষ হলে আমার এই জিগজ্যাগ দিয়ে এব্লিকটা আটকায় দিব। আটকানোর পরে পরে আপনার সাইড দিয়ে আপনার ইডেন ডান দিব, ইডেন ডান দিয়ে পুরোপুরি একটু ফিনিশিংটা ভালো দিব, তারপরে আমার ফাইনাল স্টিচ হইব। এখন এখন বলতে পারেন যে আমার এব্লিকটা কাটবো কীভাবে। এব্লিক এই যে আমি যে প্রথমে যে গ্রিন কালার যে সিঙ্গেল স্টিচটা দিছি না, এই সিঙ্গেল স্টিচটা যে যারা এব্লিক কাটিং করে ওদের আপনার ই মেশিন বলে কি বলে লেজার মেশিন বলে, ওই লেজার মেশিনে বা আরেকটা কি জানি মেশিন আছে আমার মনে পড়ছে না এখন, ওই মেশিনে আমি শুধুমাত্র এই যে গ্রিন কালার যে আছে এটারে আমি বাকিটুকু আমি বাদ দিয়ে আমি পুরাটাই গ্রিন কালার বাদ দিয়ে এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমার এই যে গ্রিন কালারটা এই যেটা গ্রিন কালার আছে এটা আমি সেভ করবো। আমি এটা ডেস্কটপে সেভ করে রাখলাম, ডেস্কটপে যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম, আমি ডিজাইন 1 দিয়ে সেভ করলাম। এখন এই ডিজাইন 1 দিয়ে আমার এই যে ডেস্কটপে সেভ হইলো এই যেটা এটারে যে জায়গায় এব্লিক কাটিং করামু ওই ফ্যাক্টরিতে বা ওই কারখানাতে আপনার এই ডিজাইনটা পেন ড্রাইভে করা হোক অথবা ওরা লোক আসুক ওদের কাছে এটা জিনিসটা দিতে হবো, তাহলে ওরা এব্লিকটা কাটিং করব, কাটিং করার পরে আমাদের কাছে পাঠায় দিব। পাঠানোর পরে তখন আমার কাজ করতে হইব একবারে যে ফাইনাল স্টেজ আছে তখন প্রথমে আমার সিঙ্গেল হইব, তার পরবর্তীতে অপারেটররা এব্লিকটা বসাইব, তারপরে জিগজ্যাগ দিয়ে এব্লিকটা আটকাবো, ইডেন ডান দিয়ে আটকাবো, তারপরে ফাইনাল স্টেজ হবো। এখন আমি আপনারা প্র্যাকটিস করার ইমেজে দেখাই এব্লিকের ইটা আছে কি না, এই জায়গায় রাখছি না কোন জায়গায়, এই যে এই যে ইনো একটা এব্লিক, এই যে একটা এব্লিক, এটা ইমেজটা অনেক বড়।
এনে কয়টা অ্যাপ্লিক আছে দেখছেন? এনে অ্যাপ্লিক হইতেছে একটা, এইচ ও এইচ ও এনে আছে ছয়টা, ছয়টা মিলে মানে এনে দুইটা মিলে আর কি অ্যাডজাস্ট করে লাগানো অ্যাপ্লিক কিন্তু এনে তিনটা। ওয়াট আপনার ছয়টা, এই আপনার অক্ষর ছয়টা হইলেও অ্যাপ্লিক আছে তিনটা। তারপরে এনে একটা হলুদ আছে একটা, চারটা, চারটা। এই যে উপরে মাথার একটা, পাঁচটা। তারপরে চোখ কালো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপরে এই যে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা। একটা তারপরে আপনার এই যে রেড কালার একটা। একটা তারপর হাতে আছে। এই যে হোয়াইট কালার যেটা আছে, এটা পুরাটাই একটা। এই ছয়টা। এগুলো হচ্ছে এবলিক ফার্স্টে আমার। এখন যদি বলতেন যে বলতে পারেন যে এতগুলা এবলিক বা এতগুলা কালার এটা কিভাবে। এখন প্রথমে আমি কি করছি, এটা যেহেতু অনেক বড় ডিজাইন সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। তো ফার্স্টে আমি ইয়েলো কালার যে এবলিকটা এটা আমি বানাইছি। হুম, বানানোর পরে এটার কাজ একবারে কমপ্লিট করছি। এবলিক সিঙ্গেল দিছি, এবলিক বসাইছি জিগজাগ দিয়ে, তারপরে ফাইনাল স্টিচ দিয়ে এটা একবারে অ্যাকুরেটভাবে ক্লিয়ার করছি। তারপরে দ্বিতীয়তে আসছে আপনার বড় যে এবলিকটা আছে রেড কালারটা আর টুপিটা, এই দুইটা এবলিক একসাথে করছি। কারণ এই দুইটা আমার প্রথম, এই দুটো এডে ছাড়া যদি আমি আগে হোয়াইটটা করি, তাহলে যখন আমি রেড কালারটা বসাম, যেমন এই হাতা রেড কালার, এই হোয়াইট কালার, আপনার এই যে কী বলে এটা দাড়ি মনে করেন এনো হোয়াইট কালার, তারপরে এই যে নিচে আছে জুতা হোয়াইট কালার, এই তিনটে যদি রেড কালার আগে যদি আমি তিনটে হোয়াইট কালার করে ফেলাই, তাহলে পরবর্তীতে যখন আমি হোয়াইট কালার বসামু, কারণ এই রেড কালার বসামু, তাহলে কিন্তু আমার ওই হোয়াইট কালার এবলিকটা দেখা যাব না। হুম, এটা কিন্তু বড় এবলিক, আর এগুলো আমার ছোটো ছোটো। আর এই জিনিসটা যখন উপরে থাকবো, যেমন হাতারটা যে একটা উপরে দিছে একটা শেপ নিয়ে আসছি, আমি যদি এটা যদি এই শেপটা যদি আমি নিচে দিই, তাহলে হাত আছে কিনা বোঝা যাব? তো না। বোঝা যাব না। তো ফার্স্টে আমি রেড কালার টুপি এবং এই পুরা বডি এব্রিকটা বানাইছি। তার পরবর্তীতে হোয়াইটগুলা দিছি, মানে একটার উপরে একটা যেটা দিছি এই জিনিসটা হোয়াইট কালার, রেড কালারের পরে দিছি হোয়াইট কালার, হোয়াইট কালারের পরে উপরে দিছি আবার এই যে চোখ দুইটা, এটা দিছে মূলত এবলিক। আর এটা মনে করেন এই যে ইয়েলো কালার যে একবারে শেষ করছি, এটা কিন্তু আবার একবারে না। এটা মনে করেন এই যে রেড কালার যে দুইটা আছে না, রেড কালারের হুম, দুইটা হুম, দুইটা একবারে করছি। তারপরে আপনার এই যে হোয়াইট কালার দিয়ে আছে তিনটা, চারটা, এই হোয়াইট কালার তিন চারটা একসাথে করছি। তার পরবর্তীতে এই কালো চোখের দুটো এগুলো কিন্তু একবারে করা আছে। আর যদি সমস্যা হয় তাহলে আমার বললেন, আমি প্রয়োজনে এই পুরা ডিজাইনটা আমি একসময় করে দেখাবো যদি পুরাপুরি না বুঝেন। এটা কিছু বুঝছেন কিছু আপনি? অল্প বুঝছি ভাই, মানে করে দেখাইলে বুঝবো আর কি। আচ্ছা ঠিক আছে, এই পুরা ডিজাইনটাই আমার এক সময় মনে করে দিয়েন যে হুম, তাহলে আমি এই ডিজাইনটা পুরাটা করে দেখাবো না। কারণ আজকে আমাদের অফিসে, আজকে না কিছুদিন আগে অফিসে আমার কী হয়েছে, একটা ছেলে আপনার এপ্লিকের যে কাজের মানে এমব্রয়ডারি সেক্টরে কিন্তু এগুলো কাজ হয়, তো ওই এপ্লিকের কাজ কোনো সময় দেখেই নাই। তে আমাদের মহাজন সাহেব বলতেছে যে আমার যে লুকে আমার কাজ বুঝে না বা এপ্লিকের কাজ বুঝে না, তার ফ্যাক্টরিতে রাখার প্রয়োজন নাই। তাহলে আমার হুম, বলতেছে যে ওটা না করে দিবেন, যাতে ওই না থাকে, কারণ আমার কাজ জানার লোক দরকার। আর কাজের লোক দেখে আমি মাস শেষে স্যালারি দিতে পারবো না। তো এপ্লিকের হুম, কাজ এনো আমার কাছে অনেকগুলো ডিজাইনও আছে, কিন্তু আমার বহুত বহুত ডিজাইন আছে যেগুলা আমি কিন্তু মোটামুটি বাইরের কিছু লোক আছে, আমি ডিজাইন কিন্তু এখন অনলাইনেও আমি করে দেই। হুম, দুইটা লোক কন্টিনিউ মোটামুটি আছে এবং টাকা লেনদেনও ভালো আছে। ওমা একজন আছে ওমানে, আরেকজন আছে আপনার সৌদিতে। আর তো মেশিন আপডেট মেশিন সবাই নিতেছে, তো সেই জন্য আর এই ডিজাইন সিকোয়েন্স ডিজাইন এগুলা জানতে হইব। এই ব্লেকের ডিজাইনটা আমি একসময় করে দেখাবো। আর আপনার কাছে তো এই থ্রিটা আছে, হ্যাঁ, এই থ্রি ডিজাইনটা আপনি করবেন যে আসলে কিভাবে করছেন। জি, আর এটারে যদি আমি এখন এটার ইমেজটা হাইড করি, অনেক সময় আপনার স্টিকার হিসেবে থাকতে পারে যে আমার কাছে স্টিকার আছে কিনা,
স্টিকার কোনো সময় দেখছেন? লেভেল বলো যেগুলো স্টিকার। লেভেলের মতো যে শুধুমাত্র যে ইউএসএ যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এই জি জি ফ্ল্যাগটাই এই ফ্ল্যাগটাই কিন্তু একটা স্টিকার। এটারে যদি এই স্টিকারের মতন আমি এক্সাম্পল বোঝাইতেছি যে স্টিকারের মতন আপনার এই 3D মনে করেন অনেকগুলা প্রয়োজন, দেখা গেছে 100 বা 200 বা আরও বেশি প্রয়োজন। হ্যাঁ, বা একসাথে আপনার দুইটা থ্রি আছে, আর্টওয়ার্কে দুইটাই থ্রি ডিজাইন আছে, এনে একটা আছে এনে একটা আছে, অথবা আরও উপরে আরও 4টা আছে, তখন আপনি কীভাবে ডিজাইন করবেন? জি এখন যেহেতু থ্রি ডিজাইন আমার 4টা আছে, আর যেহেতু 4টা আমার সেমভাবে আছে, তাহলে তো আমার 4টা করা প্রয়োজন নাই। আমার জি আমি একটা করে বাকিগুলো আমি কপি করে দিয়ে দিম, তাই না? কিন্তু জি কপি করার পরে যে জিনিসটা দেখেন, কপি করার পরে যদি আমি একটা করে কমপ্লিট হবো, তাহলে একটা এবলিক হইলো, এক পিস আমি বসাইলাম, এক পিস পুরাটাই ডিজাইন কমপ্লিট হইব। তার পরবর্তীতে দ্বিতীয়টা এবলিক সিঙ্গেল হইব, তারপর এবলিক বসাইবো, আবার ফাইনাল স্টিচ হইব, তারপরে 3 নম্বরটা। তাহলে এটা কিন্তু একটা সময়ের ব্যাপার। তা আমি জি আমি চাচ্ছি 4টা সিঙ্গেল একসাথে হইব, এবং 4টে এবলিক একসাথে বসাইব, 4টে জিগজাগ একসাথে হইব, 4টে জিগজাগ একসাথে হইব, এবং আপনার এই ফাইনাল যে স্টিচটা, তখন আপনার একটা একটা হলে সমস্যা নাই, কারণ আমার জিগজাগ 4টে কিন্তু আটকানোর মতন অবস্থা আটকানোর মতন সিস্টেম আমার করতে হইব, যাতে আমার 4টে জি ধরি জিগজাগ দিয়ে আটকা দেয়। সেক্ষেত্রে আমার কী করতে হইব, আমি আবার হোমে যাই। এখন প্রথমে যে কালারটা আছে আপনার, কি বলে, রানিস। রান স্টিচ। রান স্টিচটা হওয়ার আগে আমার জিনিসটা আরেকটা কাজ করা থাকে, এইভাবেও করা যাবো, অথবা শুরু থেকে আপনি করতে পারেন। আমি এইভাবে দিয়ে দেখাই। তো প্রথমে আমি হোম পেজ করে আমি প্রথমে দিব গ্রিন কালার, Ctrl+X Ctrl+B দিলাম। হুম তার পরবর্তীতে এখন এইটা এইটা 4টা ধরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে এর কালারটা দিলাম রেড কালার দিয়ে, এটার আমি আন্ডারলাইন বন্ধ করে এটা দিব আমি জিগজাগ। কারণ প্রথম যে একটা অবজেক্ট উপরে জিগজাগ দিছিলাম, ওটা কিন্তু একটাই হবো, আর এখান জি দিয়ে জি আমি ডুপ্লিকেট করে দিব, এটা আপনার 4টে হবো। সরি, এটা আউটলাইন দিতে হইব, আউটলাইনটা দিলাম। তার পরবর্তীতে দিব আমি ব্লু কালার, রেড কালার তো দিয়ে দিছি, Ctrl+X Ctrl+B। এখন এই ব্লু কালারটা আমার আর জিগজাগ প্রয়োজন নাই, কারণ আমি ফার্স্টে জিগজাগ দিয়ে দিছি ডুপ্লিকেট কইরা। তখন এই জিগজাগটা আমি জিগজাগের জায়গায় দিয়ে দিব ডান, আর এটা আমি বন্ধ করে দিব। এখন আমি আবার হোম পেজ করে দেখি, তার আগে আমি কালারটা অ্যাডজাস্ট করি নেই। এটার স্টার্ট পয়েন্ট আছে, এর পাশাপাশি জিনিসটা আমি বুঝাই দেই। যেমন এই যে প্লাস চিহ্নটা, এই যে এটা তো বোঝা যাচ্ছে না, শার্টের নিশ্চয়ই বোঝা যাব। যেমন এই প্লাস চিহ্ন যেটা, এটা হচ্ছে আপনার কাটিং পয়েন্ট। মূলত হুম এই ট্রিপল রান আর রান স্টিচ, এই দুটোর ক্ষেত্রে যে জায়গা থেকে আপনার শুরু হইব, সেই জায়গা থেকে আপনার শেষ হইব। এরকম যদি যে জায়গা থেকে আপনি শেষ করে যদি শেপটা নিয়ে আসেন ওই জায়গায়, তাহলে ওইটাই থাকবো, অন থেকে আপনি হুম সরাতে পারতেন না। আর জি যদি লম্বা লম্বি টান দেন, তাহলে এক মাথায় থাকবো স্টার্ট পয়েন্ট, আরেক মাথায় থাকবো আপনার কাটিং পয়েন্ট। যেমন এই যে আমি একটা নিলাম, এটা যদি আমি রিশেপ দিয়ে দেখি, এই যে এনে স্টার্ট পয়েন্ট, এই মাথায় এসে কাটিং পয়েন্ট। এটা যদি আপনার দেন ডান সাইডে দেন, তাহলে ডান সাইডে থাকবো ঠিকই, এই প্লাস চিহ্নটা আসবো বাম সাইডে। এটা আপনার কোনোভাবেই এক সাইডে রাখতে পারবেন না। যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনার রাখতে হইব কি, রান স্টিচ দিয়ে, আরেকটা রান স্টিচ দিয়ে, ওটা আরেক সময় লাগলে আমি দেখা দেবো না। তো এখন যেটা হচ্ছে, আমি তো প্রথমে দিছি এটার স্টার্ট পয়েন্টে দিব, স্টার্ট পয়েন্টে কাটিং পয়েন্ট দিব এই কোনায়। তার পরবর্তীতে এটার স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টে দিব আমি
এই জায়গায় থাকলে অসুবিধে নাই। যদি কাছাকাছি দিতে প্রয়োজন পড়ে তাহলে সবচেয়ে ভালো হবো এডের কাছাকাছি, যাতে এডে শেষ হওয়ার পর পরই এই জায়গা থেকে শুরু হয়। তার পরবর্তীতে আছে এটা, এটার স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট আছে উপরে, তো এটার আমি উপরে না দিয়ে এই কোণার মধ্যে দিলাম। হুম। তার পরবর্তীতে আছে এটা দিব আমি এই জায়গায়। তাহলে এখন মোটামুটি অনেকটা কাছে আছে। এখন আমি দেখি চালে, আর এটার আপনি কাটিং দিবেন না। এখন যে ওই যে রান স্টিচটা আমি স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টটা ঠিক করলাম, ঠিক হুম, হুম। করছি, ঠিক করছি কাছাকাছি আছে, ঠিক আছে। যেহেতু আমার এব্লিকটা চারোটা সাথে চারোটা এব্লিক একসাথে হইব, সেক্ষেত্রে আমি কাটিং দিব না। এখন যেভাবে আছে এইভাবে যদি আমি চালাই তাহলে আমার জিনিসটা এই জায়গায় প্রথমটা শেষ হয়ে যখন দ্বিতীয়টা হইব তখন আমার এই জায়গায় কাটিং হইব, কাটিং হয়ে দ্বিতীয়টা যাব, আবার দ্বিতীয়টা এই জায়গায় শুরু হইব, শেষ হয়ে আবার যখন 3 নম্বর যাব, 3 নম্বরে যাওয়ার আগে যখন 2 নম্বর থাকবো তখন এটা কাটিং হইব। এই যে নিচে লেখা আসবো, দেখেন আমি দেখাই, এই দেখেন এই যে ট্রাই অফ, মানে এই জায়গায় আপনার কাটিং হইব। এখন যদি আমি জি। এইটারে যদি এটারও যে কয়টা আছে যেমন প্রথমটা ছাড়া এই জায়গা থেকে সিলেক্ট করতে অসুবিধা আছে, এনে যাবো যাই গ্রিন কালারটা ধরবো, গ্রিন কালারটা ধরবো, কিন্তু লাস্টেরটা বাদ দিয়ে লাস্টেরটা যদি আমি জাম দেই বা আপনার ওই কানেকটনটা যদি আমি বন্ধ করে দেই তাহলে লাস্টেরটা কী হবো, কাটিং হবো না। কারণ আমার লাস্টেরটা তো কাটিং প্রয়োজন, কারণ আমার এব্লিক বসাতে হবো না। জি। তো আমি লাস্টেরটা বাদ দিয়ে বাকি যে 3টা আছে এদের আমি কানেক্টরে যাবো, যাই এই ট্রিম আফটার এটা অফ করে দিম। তাহলে এখন আর আমার কাটিং হইব না, প্রথমটা হইব, তারপরে দ্বিতীয়টা হইব, 3 নম্বরটাও হইব, 4 নম্বরটা যখন হইব তখন আমার কাটিং হয়ে এব্লিক বসানো জি। আমার এব্লিক বসানোর জন্য আমার সময় দিব। তো পরে আমার এব্লিক বসানো শেষ হইলে ওই যে এব্লিক দিয়ে বসাইলাম, এখন তো আমার জিগজ্যাগ দিয়ে আটকাতে হইব। জি। প্রথম যেভাবে ছিল ওইভাবে কিন্তু একটা থ্রি সিঙ্গেল হইব, এব্লিক বসানো লাগবো, জিগজ্যাগ হইব, ফাইনাল স্টিচ হইব, একবারে একটা একটা করে কমপ্লিট। আর এখন যে সিস্টেমটা আমি করলাম এটা হচ্ছে আপনার একবারে প্রথমে 4টে সিঙ্গেল হইব, তারপরে একবারে আমি 4টে দড়ি এব্লিক বসাম, জি। তারপরে 4টে দড়ি আমার এব্লিক সিঙ্গেল আটকা, মানে এব্লিকটা আটকানোর জন্য যে জিগজ্যাগ দিছি 4টে দড়ি আমার আটকায় দেবো। তাহলে আমার আর কোনো জি। ঝামেলা থাকবো না, যে যখন ফাইনাল স্টিচ হইব প্রথমটা যখন শুরু হইব, দ্বিতীয়টা হব, তৃতীয়টা হব, চতুর্থটা যেতে যেতে আমার এমন আছে এব্লিক উঠে যাবো গা। তো যার জন্য কিন্তু আমি মোটামুটি সিঙ্গেল স্টিচ দিয়ে এই জিগজ্যাগ দিয়ে 4টা ধরে আমি আটকা দিছি। এখন যদি আমার পুরাটাই যদি সারাদিনও সময় লাগে একটা থ্রি হইতে বা 2টে থ্রি হইতে, তাহলে আমার 4 নম্বরটা কোনো সমস্যা হবে না, কারণ আমার জিগজ্যাগ দিয়ে আটকা দিছি। এখন এই জিগজ্যাগটা বেশি ঘনত্ব হয়েছে, আমার এত ঘনত্ব দরকার নাই। আর কারণ জিগজ্যাগটা কিভাবে দিবেন এটা একটা আবার দেখান। আচ্ছা ওটা আমি জিগজ্যাগটা। দেখাইতেছি। মনে করেন যে অবজেক্টটা থ্রি আমি বানাইছি, মনে করেন হুম, এই যে এটাই বানাইছি, এটা একটা বানাইছি, এটা একটা বানাইছি না, হুম। এটা- এটাকে ডুপ্লিকেট করবো। হ্যাঁ হ্যাঁ ডুপ্লিকেট কইরা তোমার এই যে একটার আমি সরালাম এদিকে, সরানোর পরে এটারে আমি ডুপ্লিকেট করলাম, করার পরে যেটা ওটা কিন্তু আমার সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট না থাকে ওটা সিলেক্ট করবেন, করার পরে এই জায়গা থেকে আপনি 13 সিলেক্ট করা আছে, 13 জায়গায় আপনি এই জায়গায় জিগজ্যাগ দিয়ে দিবেন। ওকে, এই দেখেন আমি একটা সরায় দেখাই, এই যে এটা কিন্তু আমার জিগজ্যাগ হুম। নিয়ে নিছে, জিগজ্যাগ জি। নিছে, কিন্তু এটা আবার আউটলাইন দিয়েও নিয়ে নিছে। এটা আমার আউটলাইন হুম, হুম। দরকার নাই, এটা আমি আউটলাইন দিয়ে বন্ধ করে দিব। আউটলাইন কিন্তু আমার বন্ধ হয়েছে, কারণ আমার জিগজ্যাগ দিয়ে আমার শুধুমাত্র এব্লিকটা আটকানোর জন্য। জি। এখন আমি আবার ব্যাকে যাই, এখন এনে যে জিগজ্যাগটা হয়েছে এটা কিন্তু স্টিচটা বেশি একটা ঘনত্ব হয়ে গেছে গা। হুম। দেখেন জিনিসটা প্রায় যে ইয়ের স্টিচটা ফাইনাল স্টিচ হবো ওই ফাইনাল স্টিচের মতো প্রায়, কারণ আমার এত দরকার নাই, এটা শুধুমাত্র আমার এব্লিকটা আটকানোর জন্য। এটার আমি সিলেট বই কালারে দিয়ে
রেড কালার সিলেক্ট কইরা কোন এ পেজ কইরা এটা আছে আমি ফিল কালারে যাবো। ও না, এটা যেহেতু আউটলাইন দিছি আমি, তাহলে আউটলাইনে যাবো। এটা স্পেসিং আছে 2 পয়েন্ট। এটা যদি আমি খেয়াল করি দেখেন, এটা অনেকটা পাতলা হবো। এটা যদি আমি 2 এর জায়গায় যদি 3 বা 4 দেই, অথবা 3.5 দেই, দেখেন অনেকটাই। আমি একটু বেঁকে যাই, দেখেন আগের চেয়ে কমছে। হ্যাঁ ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, না হলে আমি আবার দেখাইতেছি, দাঁড়ান। সব এদের আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে বাকি সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন এদের আমার 3D বানানো কমপ্লিট হয়েছে। এখন আমার প্রয়োজন হচ্ছে, প্রথমে আসলো কি রান স্টিচ আসিল, যেমন এই রান স্টিচটা আমি দিয়ে দিলাম, এরকমভাবে আমি টানছিলাম না। জি টানার পরে এদের আমি যদি কলাম সি এর উইথটা ঠিক থাকে, তাহলে এদের আমি শুধুমাত্র আউটলাইন দিয়ে দিব, এই যে আউটলাইন 13 দিয়ে দিব, তাহলে নিয়ে নিব। আর যদি মনে করেন যে না আপনার উইথটা ঠিক নাই, আরও কমাতে হবো বা বাড়াতে হবো, সেক্ষেত্রে ওই অবজেক্টটা সিলেক্ট থাকার অবস্থা অথবা না থাকলেও সমস্যা নাই। আমি যদি সিলেক্ট না থাকেও, আমি এদের আগে কাজ করে নেই। মাউসের রাইট সাইড ক্লিক করে এদের উইথটা দেবো আমি 5 দিয়ে দিলাম। আগে আসলে 1, আমি 5 দিলাম, মোটা হবো, দিয়ে এন্টার দিলাম। এখন এই যে ইয়েটা আছে, এটারে সিলেক্ট করতে হবো। এটারে সিলেক্ট কইরা এখন আর এটা আমার দরকার নাই, শুধুমাত্র এনে 60 সিলেক্ট করে দিলে আপনার 5 যে আমি দিয়ে দিছি ওটা নিয়ে নিছে, জি তখন আর কিছু করতে হবে না। তো এখন আমার এটা করতে হবে কি, এটা জিগজ্যাগ দেওয়া লাগবো, ডবল করতে হবো। তো আমার যেহেতু আপনার এটা জিগজ্যাগ দিম না, এটা 4-5টার প্রয়োজন, এটারে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে কালারটা দিব রেড কালার, অথবা অন্যটা এটা উপরেটা সিলেক্ট হয়েছে, দেখ আমি নিচেরটা সিলেক্ট করবো, ব্লু কালারটা সিলেক্ট কইরা এটার আমি দিমু আন্ডারলাইন বন্ধ কইরা এটা দিম জিগজ্যাগ। এখন আমি একটু জুম করে দেখাই। এখন এই যে জিগজ্যাগটা দিছি, এটা কিন্তু আপনার স্টিচটা অনেক ঘনত্ব ঘনত্ব। এটা সিলেক্ট কইরা আমি যখন অবজেক্ট প্রপার্টিসে যাই, এই জিগজ্যাগের যে স্পেসিংটা আছে আউটলাইন, এটা 2 আছে, এটা খেয়াল করে দেখেন অনেক স্পেস কিন্তু করে যাবো। জিগজ্যাগের যে ঘনত্বটা ওটা কমবো, 3.5 দিম, অনেকটা কিন্তু কমছে। আরও যদি জি আমি আরও যদি দেই 5 যদি দেই, আরও কমছে। তো এটা হইতেছে কমানো প্রয়োজন, আর কমানোর কারণ হইতেছে আমার শুধুমাত্র এটার প্রয়োজন হইতেছে এব্লিকটা আটকানোর জন্য, আমার এত বেশি ঘনত্ব দরকার নাই। জি আর এটা এটা কিন্তু সিঙ্গেল স্টিচটা নিচে নাই কে, তাই না? আমার এব্লিক থেকে সিঙ্গেল দিয়ে রাখবো। তো এটা সিঙ্গেল স্টিচ দেওয়ার জন্য আমি হোম পেজ করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কইরা এটারে রান স্টিচ দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড ফার্স্টে হইব আমার রান স্টিচ, তারপরে হইব জিগজ্যাগ, তারপরে আমার যে ফাইনাল স্টিচটা আছে ওই ফাইনাল স্টিচটা হয়ে দেবো। ফাইনাল স্টিচে জিগজ্যাগ দিয়ে আন্ডারলাইন জিগজ্যাগ দেওয়া আছে, যার জন্য এই যে দ্বিতীয়বার জিগজ্যাগ হয়েছে, খেয়াল করে দেখছেন? ভাই এছরা এই যে আমি একটু বেঁকে যাই দেখাই, এই যে এই কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এটা সিলেক্ট করে কালারটা দিলাম পিঙ্ক কালার, এই দেখেন ফাইনাল স্টিচ হওয়ার আগে আমার জিগজ্যাগ হইতেছে। এখন আমি তো যেহেতু জিগজ্যাগ দিয়ে এলাইছি আগে, আমার এব্লিক আটকে এলাইছে, তো এখন আর আমার জিগজ্যাগ দরকার নাই। এখন আমার ফাইনাল স্টিচ দরকার, শুধুমাত্র ইডেন্ডান দিয়ে ফাইনাল স্টিচ দিয়ে দিম। এটা সিলেক্ট কইরা আমি আন্ডারলাইনে যাই, প্রথমটা দিমু হইতেছে, দ্বিতীয়টা বন্ধ কইরা ইডেন্ডান, প্রথমটা ইডেন্ডান দিম।
এখন আমার দেখেন প্রথমে হবো এবলিক সিঙ্গেল, তারপরে এবলিকটা আটকানোর জন্য জিগজাগ। এটা কিন্তু আমি এটা জিগজাগটা কমাই নাই, এই জন্য তো ঘনত্ব দেখা গেছে। আটকানোর পরে এখন আমার ইডেন ডান হয়ে ফাইনাল স্টিচ হয়ে যাবো গা। এখন এদের আমার 4টে প্রয়োজন, এদের পুরাটা সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ও তার আগে আমার একটা কাজ করতে হবো, আমার কালারটা অনুযায়ী সিঙ্গেল স্টিচ আছে না, ওদের কালারটা চেঞ্জ করতে হইব। আমার 3 কালার, প্রথম হবো রান স্টিচ পিঙ্ক কালার, দ্বিতীয়টা হবো জিগজাগ ব্লু কালার, তৃতীয়টা হবো ফাইনাল স্টিচ ইয়েলো কালার। ওকে, এখন পুরোটা আমি সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এনে একটা দিলাম, আবার দুইটা দিলে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে উপরে তুলে দিলাম। ওকে, এখন আমি কিবোর্ড থেকে হোম পেজ করলাম। এখন যদি দেখি তাহলে আবার একটা করে কমপ্লিট হইব, এই যে সিঙ্গেল হইলো, আবার জিগজাগ হইলো, আবার এটা পুরাটাই ফাইনাল হবো, এটার পরে দ্বিতীয়টাও সিঙ্গেল হইব, জিগজাগ হইব, ফাইনাল স্টিচ হবো। এখন আমি দিমু কালারটা অ্যাডজাস্ট করে নিব, প্রথমে দিলাম সিঙ্গেল স্টিচ 4টা দইরাই পিঙ্ক কালার, গ্রুপ করা আছে, কন্ট্রোল ইউ দিয়ে গ্রুপ আনগ্রুপ করলাম, এডিট কালার। প্রথম পিঙ্ক কালারটা দিমু, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, তারপরে দিমু জিগজাগ ব্লু কালার, এটা সিলেক্ট করবো, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, পাশাপাশি এটারে একটু স্পেসিং কমায় দেই, আউটলাইন কালার এটারে 4 পয়েন্ট দিলাম, তারপরে দিমু ব্লু কালারটা, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এখন দেখেন আমি যদি হোম পেজ করে টেস্ট করি, এখন 4টা দড়ি হবো আমার ব্লু এই পিঙ্ক কালার এবলিক সিঙ্গেল, তারপরে হবো ব্লু কালার 4টা দড়ি জিগজাগ। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে জিগজাগটা হলো না, এন থেকে এই যে জিগজাগটা এই জায়গায় হয়েছে, এই জায়গা থেকে মোটামুটি একটা দূরে পরবর্তী দ্বিতীয়টা যে জিগজাগ শুরু হইব ওটা কিন্তু অনেক দূরে, এই জায়গায়। তো এটারে যদি আমি নিচে এই জায়গায় নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসি, তাহলে ভালো হবে না? তাহলে আমি আবার হোম পেজ করলাম, এটার স্টার্ট পয়েন্টে এই এই চিহ্নটা গ্রিন কালার চিহ্নটা দিব এই কোনার ভিতরে অথবা এই সাইডে, দ্বিতীয়টা দিমু এর পাশাপাশি এই জায়গায়, তারপরে 3 নম্বরটা আছে একবারে উপরে, উপরে না দিয়ে আমি দিমু এই জায়গায়, 4 নম্বরটা দিমু এই জায়গায়। ওকে, এখন দেখেন তো কতটা আগেরটা সে কাছাকাছি হয়েছে না? কাছাকাছি হয়েছে। এখন আর একটা কাজ করবো, প্রথমটা আমি এটারে কানেক্টরটা বন্ধ করে দিব, তারপরে দ্বিতীয়টাও কানেক্টরটা বন্ধ করে দিব, 3 নম্বরটাও কানেক্টরটা বন্ধ করে দিব। 4 নম্বরটা বন্ধ করা যাব না, কারণ 4 নম্বর কালার শেষ হলে ওটা আমার দ্বিতীয় যে কালারটা আছে ওটা পরবো। প্রথমে আমি সিঙ্গেল একটা 3 কইরা এবলিক কাটানোর জন্য পাঠা দিছি, এবলিকটা কাটা শেষ হইলে পরে ফ্লোরে আসার পরে আপনার মেশিনের জন্য কাজ হইব, তখন এবলিক সিঙ্গেল ফেব্রিক বসানোর পরে এবলিক সিঙ্গেল হইব। এবলিক সিঙ্গেল হওয়ার পরে জিগজাগ দিয়ে এবলিকগুলো আটকায় দিব, এবলিকগুলো আটকানোর পরে পরে ফাইনাল স্টিচ হইব, এরকমভাবে 4টে। এখন আপনার কাজ হতেছে কালকে যেহেতু 3 আপনার প্র্যাকটিস ইমেজ আছে, তাহলে 3-রে মিনিমাম 5 cm এর মতন, হ্যাঁ 5 cm এর মতন বা 4 cm এর মতন যতটুকু হয়, বেশি আবার বড় করা দরকার নাই, 4-5 cm এর শুধু একটা 3 করবেন,
এবং কি 3টে বা 4টে সিস্টেমে করবেন। ইনি যেমন আমি 4টে করছি না, জি জি আপনি এই জায়গায় 3টে করবেন। তিনটে জি যদি 3টে করার পরে কালারটা অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনি 3টে জায়গায় আর 5-10টা করতে পারবেন। জি এখন আমি আমার কথা হচ্ছে যে এই কালারটা অ্যাডজাস্ট করা, তারপরে এপ্লিকে যে সিস্টেম আছে, এই সিস্টেমটা দেখালাম, এটা আপনি কতটা বুঝতে পারলেন, এটা মূলত দেখার জন্য, বা কালারটা আপনি আসলেও কতটা বুঝতে পারলেন যে অ্যাডজাস্ট কীভাবে করতে হয়, এই জি জিনিসটার জন্য আমি মূলত আপনার এই 3টে করতে বললাম। জি জি আপ- এটা সেভ করা তাহলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, এটা পাঠিয়ে দিলে আমি এটা দেখে দেখে করতে পারবো। ডিজাইন পাঠিয়ে দিব। হ্যাঁ ডিজাইন আলা ভাই আমার পরে মনে থাকে না, আমি অফিসে প্র্যাকটিস করি তো। তাহলে তাহলে পাড়া দিলে তো তাহলে একটা আচ্ছা, প্রথম আপনি আ- হয়তোবা একটা দেখে দেখে করবেন, কিন্তু বারবার কিন্তু দেখে দেখে করা করা যাব না। না না মানে ভুলে ভুলে যাই তো কোন দিক থেকে করে, ওইটা কাটিং পয়েন্ট গুলো মনে থাকে না আমার সহজে। আচ্ছা, কাটিং পয়েন্ট আস্তে আস্তে ওটা মনে পড়বো, সমস্যা নেই। কাটিং পয়েন্ট কন্টিনিউ আপনার দেখানো হবে, সমস্যা নেই। আপনি পাঠানোর দরকার যেমন করে এই যে, রাখবো হ্যাঁ, মানে আপনি পাঠানোর দরকার না, এটা তো আমার কাছে আছে আর্টওয়ার্কটা, তাহলে আমি কালকে করে হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনাকে আপনি কাটিং পয়েন্ট গুলো একটু ঠিক করে দিয়েন আচ্ছা, তাহলে কাটিং এটাই পয়েন্ট ঠিক ভালো। করবো নি। আপনি আমার মূলত হতেছে যে আমি যেমন এই যে কালারটা অ্যাডজাস্ট করলাম, প্রথম সিঙ্গেল হইলো 4টায়, জি তারপরে 4টায় জিগজাগ হইলো, তারপরে 4টায় এক হুম, সিরিয়ালে ফাইনাল স্টেজে, মূলত এই জিনিসটা কিন্তু যা সিস্টেম করতে পারেন কিনা এটা দেখার জন্য কিন্তু জি আপনারা করে ডিজাইনটা করতে দিছি। জি ঠিক তারপরে আছে তারপরে আপনি দেখে দেখে করা দরকার নাই, আপনি এমনিতেই করেন। পরবর্তীতে আমি জি ডিজাইন দেখে বুঝতে পারবো যে এটার মধ্যে কি কি সমস্যা করছেন আপনি। আচ্ছা ঠিক আছে আচ্ছা।